আসসালামু আলাইকুম। অনেক গরম গরম ওয়েদারে আজকে ঠান্ডা ঠান্ডা একটা তরকারি রেসিপি নিয়ে আসলাম। আমার মনে হয় এটা সবারই অনেক পছন্দ। আর যেহেতু আমের সিজন চলে আসছে, এখন কাঁচা টক যে কোনো আমের তৈরি সব তরকারি খুবই মজা লাগবে। তো সবার প্রথমে ঘুম থেকে উঠে আমি চলে গেছিলাম আম নামাতে। আম নিয়ে এসে আমি তারপর সেটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। তারপর আমি মসুরের ডাল উঠিয়ে দিয়েছি কড়াইতে সিদ্ধ করার জন্য। মসুরের ডালের সাথে সাথে আমি একটু হলুদ, পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি আর তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখন দিলাম আদা রসুন বাটা। সবগুলো আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি, কারণ যেহেতু অনেক গরম, এখন একটু কম মশলা কম তেল জাতীয় তরকারি খেলে আমার মনে হয় স্বাস্থ্যের জন্য, সবারই স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। তারপর বলক ওঠার পরে আমি সেখানে দিয়ে দিলাম এই তরকারির মেইন উপকরণ, একটা হচ্ছে সজনা ডাঁটা। এইটা আমাদের পাশের বাসার একটা আন্টি গাছের এনে টাটকা টাটকা ফ্রেশ দিয়ে গেছে, কেটে একদম দিয়ে গেছে আম্মুকে। আর তারপর আমি দিয়ে দিলাম কাঁচা আম। সকালে যে আমটা পেড়ে নিয়ে আসছি আমি সেই আমটা দিয়ে দিলাম। সেটা ভালো মতো বলক উঠে ফুটার পরে আমরা ওটা আলাদা পাত্রে ঢেলে নিলাম। তারপর আমরা এটাকে আমাদের লোকাল ভাষাতে বাগার বলে, এটা আমরা বাগার দিয়ে নিব। তো বাগারের জন্য পেঁয়াজ হালকা ভেজে নেওয়ার পরে সেখানে জিরা আর ডাল মশলা, যেটা আমরা ডালে ব্যবহার করে থাকি, সেই ডাল মশলা দিয়ে দিব। আর একটু ভাজা ভাজা হয়ে আসলে সেখানে আমরা আগে থেকে তৈরি করে রাখা সবজিটা, মানে ডাল, সজনা, আমের তরকারিটা আমরা দিয়ে দিব। এইটা ভালো মতো নেড়ে চেড়ে আর একটু বলক উঠে আসলে, ডালটা যখন একটু ঘন হয়ে আসবে তখনই আমরা নামিয়ে নিব তরকারিটা। আর এটা আমার তরকারি রেডি। এটা এখন গরম ভাত, গরম সাদা ভাত সাথে সার্ভ করব। আর এই যে আমার দুপুরের আরাম আরাম তরকারি।